বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে রাজ্যপালের ভাষণ, সরাসরি পরিবর্তনের ডাক, প্রচার সভা থেকে পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী। তাতেই ফের রাজ্যপাল সংঘাত চরমে। বুধবার রাজ্যপাল আর.এন. রবি রাজ্যের হৃত গৌরব পুনরুদ্ধারে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান এবং যুব সমাজকে ইতিবাচক পরিবর্তনে অংশ নেওয়ার অনুরোধ করেন। ঠিক সেই সময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে তার তীব্র সমালোচনা করে অভিযোগ করেন যে রাজ্যপাল পয়লা বৈশাখের শুভেচ্ছা জানানোর পরিবর্তে তাকে অপমান করেছেন। এদিন লোকভবনে আয়োজিত বাংলা নববর্ষের এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রবি জানান, একসময় বাংলা দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক কেন্দ্র ছিল, তবে বর্তমানে রাজ্যের অর্থনৈতিক ও শিক্ষাগত ক্ষেত্র নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। পয়লা বৈশাখী গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে, অন্যদিকে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতেই মুষলধারে বৃষ্টি। তার বর্ষ শুরুর দিনে ভোট প্রচারেও সাময়িক বিঘ্ন ঘটেছে। তবে এরকম আবহাওয়ায় আপাতত কয়েকদিন চলবে দুই বঙ্গে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী 7 দিনে রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ ও আগামীকাল অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার বজ্রপাত সহ ঝড় ও দমকা হাওয়ার দাপট বেশি থাকবে দক্ষিণবঙ্গে। এরপর ধীরে ধীরে বৃষ্টি কমে যাবে, গরম বাড়বে। উত্তরবঙ্গে টানা বজ্রপাত সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে আপাতত। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বাংলাদেশ ও তৎসংলগ্ন অঞ্চলে বায়ুমণ্ডলের নিম্ন স্তরের ঘূর্ণাবর্ত ও উত্তরগাঙ্গেয় পশ্চিমবঙ্গ দিয়ে বিস্তৃত পূর্ব পশ্চিম অক্ষরেখার প্রভাবে রাজ্যে আবহাওয়ার এই পরিবর্তন। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের কারণে আগামী কয়েকদিন বজ্রপাত সহ ঝড় বা কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে তাতে অস্বস্তিকর গরমের অনুভূতি কমার কথা স্পষ্ট করেনি হাওয়া অফিস। বোলেরো গাড়ির সঙ্গে লরির সংঘর্ষ, প্রাণ গেল 8 জনের। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে কুর্নুল জেলার মন্ত্রালয়ম মণ্ডলীর চিলকালা দোনাই জাতীয় সড়কে। ঘটনায় আহতের সংখ্যা 12। খবর পাওয়ার পরেই আহতদের এমনিগানুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ঘটনাস্থলেই মৃত্যু হয় 5 জনের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 3 জন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। নাওরেম মহেশ সিং বাকি পর্ব থেকে ছিটকে গিয়েছেন আগেই। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামার আগে অস্কার ব্রুজোর উদ্বেগ বাড়ালেন মোহাম্মদ রশিদ। গোড়ালির চোটে কাবু প্যালেস্টাইন মিডফিল্ডার। সুনীলদের বিরুদ্ধে নামার আগের দিন অর্থাৎ বুধবার শুরুতে অনুশীলনে আসেননি। পরে যোগ দিয়ে ফিজিওর তত্ত্বাবধানেই ব্যস্ত রইলেন তিনি। মেডিকেল টিমের সদস্যরা জানাচ্ছেন, মিডফিল্ডারকে ফিট করার চেষ্টা চলছে। ফলত রশিদকে বাইরে রেখেই বেঙ্গালুরু ম্যাচের একাদশ গড়ার ইঙ্গিত দিলেন ব্রুজো। পরিবর্তে খেলবেন সম্ভবত সৌভিক চক্রবর্তী। রশিদকে পাওয়া না যাওয়ায় ইউসেফ এজ্জেজারি শুরু করবেন বৃহস্পতিবার। দলের পারমুটেশন কম্বিনেশন ঠিক করার ফাঁকে রেফারিং নিয়ে ফের সরব লাল হলুদ হেডসার। বেঙ্গালুরু ফুটবলার ব্রায়ান স্যাঞ্চেজ কেরালা ব্লাস্টার্স ম্যাচে সরাসরি লাল কার্ড দেখলেও পরবর্তীতে ক্লাবের আবেদনের ভিত্তিতে সেটি বদলে হলুদ করেছে ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটি। সাংবাদিক সম্মেলনে কার্যত ক্ষোভ উগরে ব্রুজো বলেন, স্যাঞ্চেজের ক্ষেত্রে রেফারি ঘটনাটি সরাসরি দেখেছিলেন এবং লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। ম্যাচের 24 ঘণ্টা আগে সিদ্ধান্ত বদলের বিষয়টি মেনে নেওয়া যায় না। আমরা গত 6 দিন ধরে এই ম্যাচের প্রস্তুতি নিচ্ছি। আমরা প্রতিপক্ষকে বিশ্লেষণ করেছি, পরিকল্পনা করেছি। বার্সেলোনার পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 8 থেকে বিদায় নিল রিয়াল মাদ্রিদও। গত মৌসুমে আর্সেনালের কাছে কোয়ার্টার ফাইনালে হেরেই বিদায় নিয়েছিল লস ব্ল্যাঙ্কস। এবার তাদের হারাল বায়ার্ন মিউনিখ। সেই সঙ্গে 2023-24 মৌসুমের নকআউটে অর্থাৎ সেমিফাইনালে হারার বদলাও নিয়ে নিল বাভারিয়ান্স। ফিরতি লেগে বুধবার 4-3 এবং অ্যাগ্রিগেটে 6-4 গোলে জিতল বায়ার্ন। অ্যাওয়ে ম্যাচে 2-1 গোলে জয় পাওয়ায় ঘরের মাঠ আলিয়াঞ্জ এরিনায় এদিন আত্মবিশ্বাসী হয়ে নেমেছিল বায়ার্ন। কিন্তু প্রথম মিনিটে গোল করে হোম টিমের আত্মবিশ্বাসী চির ধরায় রিয়াল। ম্যাচে 3 বার লিড নিলেও শেষমেশ মাথা নিচু করে মাঠ ছাড়লেন কিলিয়ান এমবাপ্পেরা। মূল্যহীন হয়ে গেল আর্দা গুলেরির জোড়া গোল, যার প্রথমটি ম্যাচের প্রথম মিনিটে তুলে এনে অ্যাগ্রিগেটে সমতা ফেরান তুরস্ক ফুটবলার। বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নিউয়েরের ভুল পাস ধরে 1-0 করে যান গোলের।
যদিও ম্যাচে সমতা ফেরাতে মাত্র ৫ মিনিট সময় নেয় বায়ার্ন। জোশুয়া কিমিচের কর্নার থেকে হেদে 1-1 করেন আলেকজান্ডার পাভলোভিচ। বায়ার্নের দাপট বেশি থাকলেও আক্রমণ প্রতি আক্রমণে উপভোগ্য হয়ে ওঠে ম্যাচ। নাসিকের একটি আইটি কোম্পানিতে ধর্মান্তর ও মহিলাদের উপর নির্যাতনের অভিযোগে আজ নাসিকের দায়রা আদালত ওই কোম্পানির একজন ঊর্ধ্বতন মহিলা কর্মী অশ্বিনী চিনানিকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারে চা বাগান শ্রমিকদের জন্য বড় প্রতিশ্রুতি দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি ক্ষমতায় এলে আগামী ২.৫ বছরের মধ্যে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকার বেশি করা হবে বলে জানালেন তিনি। সেই সঙ্গে শাহের প্রতিশ্রুতি, জমির পাট্টা নয়, চা বাগানের শ্রমিকরা বাসভূমির মালিকানা পাবেন বিজেপির শাসনে। অমিত শাহের এই দুই প্রতিশ্রুতি চা বলয়ে বিজেপির মাটি আরও পোক্ত করবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, উত্তরবঙ্গের রাজনৈতিক ক্ষেত্রে চা বলয় সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তরাই ডুয়ার্সের এই অঞ্চলে চা বাগান শ্রমিকদের একটা বিরাট অংশের ভোট রয়েছে, আর সেই ভোট নিশ্চিত করার অর্থ উত্তরবঙ্গের আসনগুলির একটা বড় অংশে জয় পাকা হয়ে যাওয়া। আর চা বলয়ের শ্রমিকদের এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের বাসস্থানের জমির পাট্টা না পাওয়া। অভিযোগ উঠেছে, চা শ্রমিকদের জমির পাট্টা পাইয়ে দেওয়ার কথা ঘোষণা করা হলেও সবাই তা পাচ্ছেন না, আর শ্রমিকদের বেতন বৃদ্ধি চা বলয়ের একটা বড় ইস্যু। ভারতের প্রখ্যাত এবং বলিউডের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে আর আমাদের মাঝে নেই। একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণে ৯২ বছর বয়সে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। নিজের কণ্ঠের জাদুতে তিনি প্রজন্মের পর প্রজন্মকে উপহার দিয়ে গিয়েছেন অসংখ্য স্মরণীয় গান, এমন সব সুর যা আজও মানুষের মুখে মুখে ফিরে। হৃদরোগে আক্রান্ত হওয়ার সন্দেহে গায়িকাকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে পরবর্তীতে তার নাতনি স্পষ্ট করে জানান, মূলত বুকে সংক্রমণের কারণেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই হাসপাতালের চিকিৎসক জানান, গায়িকার মৃত্যু হয়েছে শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণে। এর ফলে এখন মানুষের মনে একাধিক অঙ্গ বিকল হওয়া বা মাল্টিপল অর্গান ফেলিয়ারের প্রকৃতি নিয়ে নানা প্রশ্ন জাগছে। বিষয়টি আসলে কি, কোন কোন কারণে এর ঝুঁকি বাড়ে এবং বয়স্কদের ক্ষেত্রে এটি কেন বিশেষভাবে প্রাণঘাতী হয়ে ওঠে? আশা ভোসলের মৃত্যুর প্রকৃত কারণটি অনুধাবনের লক্ষ্যে জেনে নেওয়া প্রয়োজন বিষয়টি সম্পর্কে। নববর্ষেও ভিড় কম কালীঘাটে, বাড়ছে অনলাইন পুজোর ঝোঁক। মন্দির চত্বরে ভিড় কমার প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসায়। ফুল ও মিষ্টির দোকানিদের একাংশ জানান, পরপর কয়েক বছর ধরে লোকসানের মুখে পড়ে অনেকেই এবছর নববর্ষের দিন দোকানই খুলেননি। সকালে কিছুটা বিকিকিনি হলেও দুপুরের পরে প্রায় ফাঁকাই ছিল এলাকা।